আপনারা যারা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তারা ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও তো আপলোড করছেন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ কিছুতেই আসে না। আর আপনার ভিডিওতে যে 4-5টা ভিউ এসছে সেটা হয়তো আপনি নিজেই 4-5 বার দেখে বাড়িয়েছেন। তো এখন প্রশ্ন হলো যে আপনার ভিডিওর উপর কোনো রকম ভিউ কেন আসছে না, এবং এর একটা সবথেকে বড় কারণ হতে পারে যে আপনি ইউটিউবে প্রপারলি ভিডিও আপলোড করতেই জানেন না। আর মোবাইল থেকে ভিডিও আপলোড করার সময় ম্যাক্সিমাম ক্রিয়েটার এমন কিছু ভুল করে বসে যার কারণে তার ভিডিওতে কিছুতেই ভিউ বাড়ে না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন যাতে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসতে পারে। তো মোবাইল থেকে ভিডিও আপলোড করার সময় সবার প্রথম মিস্টেক যেটা আপনারা প্রত্যেকেই করছেন সেটা হলো আপনারা সিম্পলি আপনাদের ইউটিউব অ্যাপটিকে ওপেন করেন আর এই প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ভিডিও অপশনটি থেকে আপনার ভিডিওটি আপলোড করেন। কিন্তু এমন ভাবে ভিডিও আপলোড করার মেইন প্রবলেম হলো যে এমনটা করলে আপনি আপনার ভিডিওটিতে প্রপারলি ডিসক্রিপশন, ট্যাগস এবং ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে করতে পারেন না। তাই মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার সবথেকে বেস্ট মেথড হলো আপনি সিম্পলি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন, তারপর উপরের ডান দিকের এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটিকে চেক করে দিন। তারপর আপনার গুগল ক্রোম ব্রাউজারের ভেতরে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে ফেলুন এন্ড তারপরে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করুন। তাহলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেটা হুবহু ডেস্কটপ বা কম্পিউটারের মতোই। তাই আপনাদের বোঝার সুবিধার্থে পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে ডেস্কটপ থেকেই দেখাচ্ছি, যে প্রসেসগুলো কিন্তু মোবাইলেও একদমই সেম হবে। সো এখন ইউটিউব স্টুডিওর ভেতরে ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোড ভিডিওস অপশনে ক্লিক করে দিন এন্ড তারপরেই আপলোড অপশনে ক্লিক করে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাইছেন সেই ভিডিওটিকে বেছে নিন। আমি এখানে এই ভিডিওটি আপলোড করতে চাইছি, তো এই ভিডিওটিকে ওপেন করে নেব। আপলোডে ক্লিক করার পরেই আপনার ওই ভিডিওটি আপলোড হতে শুরু করবে আর তারপর আপনি আপনার ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ প্রভৃতি জিনিসগুলিকে ফিল করবেন। তো সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। তো আপনার ওই ভিডিওটিতে আপনি যে টাইটেল দিতে চান সেটা এই টাইটেল সেকশনে লিখে ফেলুন। তারপর ডিসক্রিপশন সেকশনে আপনার ভিডিওটি কোন টপিকের সেই সম্পর্কে লিখুন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কও শেয়ার করতে পারেন। এরপর নিচের অপশনে আপনি আপনার ভিডিওটিতে যে ধরনের থাম্বনেল লাগাতে চাইছেন সেই থাম্বনেল লাগাতে পারেন। এখানে কিছু আপনাকে অটো জেনারেটেড থাম্বনেইলের অপশন শো করবে, আপনি সেগুলো চাইলে সেগুলোকে চুজ করতে পারেন। এবং আপনি যদি একটা কাস্টম থাম্বনেল তৈরি করে থাকেন তাহলে এই আপলোড থাম্বনেইল অপশনে ক্লিক করে আপনার আগে থেকে তৈরি করে রাখা থাম্বনেইলটি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, যেটা আপনার ভিডিওর উপরে শো করবে। তারপর আপনি যদি আপনার ভিডিওটিকে কোনো প্লেলিস্টের ভেতর অ্যাড করতে চান তাহলে প্লেলিস্ট অপশনে ক্লিক করে এক্সিস্টিং কোনো প্লেলিস্টে আপনি আপনার ভিডিওটিকে অ্যাড করতে পারেন। আর যদি কোনো প্লেলিস্টে না তৈরি করা থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ একটা প্লেলিস্ট ক্রিয়েট করে তার ভেতরেও আপনার ভিডিওটিকে পাবলিশ করতে পারেন। এন্ড তারপর আপনি এরকম দুটি অপশন দেখতে পাবেন। তো যদি আপনার ওই তৈরি করা ভিডিওটি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন, আর যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না হয়ে থাকে বা জেনারেল অ্যাডাল্ট লোকের জন্যই হয়ে থাকে তাহলে নো করে দেবেন। তো আমার ভিডিওটি বাচ্চাদের জন্য না, তাই আমি এখানে নো করে দিচ্ছি। তারপরের অপশনই চলে আসে পেইড প্রমোশনের। তো যদি আপনি আপনার ভিডিওটির ভেতর কোনো ব্র্যান্ডের পেইড প্রমোশন করে থাকেন বা কোনো স্পন্সরশিপ নিয়ে থাকেন তাহলে এই পেইড প্রমোশন অপশনে ক্লিক করে দেবেন। বাট আমার এই ভিডিওটির ভেতর কোনো রকম পেইড প্রমোশন আমি করিনি, তার জন্য এটাকে আনচেকই রাখছি। এন্ড তারপর নেক্সট এই দুটি অপশনে আপনার কিছু করার কোনো দরকার নেই, যেমন আছে তেমনই থাকতে দিন। আর তারপর চলে আসুন ট্যাগ অপশনে। সো এই ট্যাগ অপশনে আপনার ভিডিওর সাথে রিলেটেড কিওয়ার্ডগুলি আপনি এখানে লিখে দেবেন। লাইক যদি আপনার ভিডিওটি সাইকোলজিক্যাল ফ্যাক্টসের উপর হয় তাহলে আপনি ট্যাগ সেকশনে সাইকোলজিক্যাল ফ্যাক্টস, সাইকোলজি, হিউম্যান সাইকোলজি এই ধরনের ট্যাগ ইউজ করতে পারেন। আর যদি আপনি এখান থেকে প্রপার কিওয়ার্ডিং করতে পারেন তাহলে আপনার এই ভিডিওটি কিন্তু ইউটিউবের সার্চ ইঞ্জিনে শো করবে আর আপনার ভিডিওতে খুব দ্রুত অনেক বেশি ভিউ আসতে পারবে। তো যাই হোক, এই কিওয়ার্ডিং এর ব্যাপারটা পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এন্ড তারপর আপনি চলে আসবেন নিচের দিকে, যেখানে আপনি আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা, সো আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটিকে চুজ করে নেবেন। তারপর আপনি এমন একটা অপশন দেখতে পাবেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো আপনি আপনার ভিডিওতে যদি কোনো লোকেশন সেট করতে চান যে আপনার ওই ভিডিওটা কোথায় তৈরি করা হয়েছে তাহলে আপনি এখানে যে কোনো একটা লোকেশন লিখে সেটাকে সেট করতে পারেন। আর আপনার ওই ভিডিওটা আপনি কোন ডেটে তৈরি করেছেন সেটাও আপনি এখানে চুজ করতে পারেন। আর তারপর চলে আসুন ক্যাটাগরি সেকশনে। তো এই ক্যাটাগরি সেকশনে আপনাকে আপনার ভিডিওর ক্যাটাগরি চুজ করতে হবে যে টপিকের আপনার ভিডিওটি। তো আপনার ভিডিওটি যদি এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে তাহলে আপনি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবেন, হাসির ভিডিও হলে কমেডি সিলেক্ট করবেন, কোনো অ্যানিমেশন টাইপ হলে অ্যানিমেশন সিলেক্ট করবেন, গেমিং হলে গেম সিলেক্ট করবেন, আর বাকি তো আপনি বুঝতেই পারছেন। তো আমার এই ভিডিওটি এডুকেশনের ভেতর আসে, তাই আমি এখানে এডুকেশন সিলেক্ট করে নেব এবং নেক্সট যে সমস্ত অপশন রয়েছে সেগুলোকে এরকমই থাকতে দেবো। তো এতখানি হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। আর এখানে আপনি চাইলে আপনার ভিডিওতে কোনো সাবটাইটেল দিতে পারেন, যেমন যদি আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে আপনি আপনার ভিডিওতে ইংলিশ কিংবা হিন্দি সাবটাইটেলও অ্যাড করতে পারেন। অ্যান্ড এরপরেই চলে আসে এন্ড স্ক্রিন এবং কার্ডের অপশন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা ভিডিও শেষে এন্ড স্ক্রিন এবং ভিডিওর ভেতরে কার্ডস অবশ্যই ব্যবহার করুন। এতে যখন আপনার চ্যানেলে একজন ভিউয়ার আসবে তখন কিন্তু তার আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখার সম্ভাবনাও অনেক বেশি হয়ে যাবে।
তো এন্ড স্ক্রিন অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিও শেষে যে ভিডিওটিকে দেখাতে চান সেই ভিডিওটি চুজ করতে পারেন। যেমন আমি আমার ভিডিওটির এন্ড স্ক্রিনে দুটো এলিমেন্ট চুজ করেছি। প্রথমটা হলো একটা ভিডিও যেটা ভিউয়ারদের জন্য বেস্ট হবে, আর একটা সাবস্ক্রাইব এলিমেন্ট যার উপর ক্লিক করে লোকেরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে। আর তারপরে সেভ অপশনে ক্লিক করলেই আমার এন্ড স্ক্রিনটি অ্যাড হয়ে যাবে। তারপর একইভাবে কার্ড অপশনে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের ভেতরে থাকা যে কোনো একটা ভিডিও আপনার এই ভিডিওটির ভেতরে রেকমেন্ড করতে পারেন। বাট আমার এই চ্যানেলটিতে যেহেতু আগের কোনো রকম ভিডিও নেই, তাই আমি এখানে কোনো রকম কার্ড অ্যাড করতে পারছি না। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, আর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন তার ভেতর কোনো রকম কপিরাইটেড প্রবলেম আছে কিনা। যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ ঠিক থাকে আর যদি আপনি কোনো রকম কপিরাইটেড কন্টেন্ট ইউজ না করেন, তাহলে এই কপিরাইট সেকশনে এমন গ্রিন টিক মার্ক দেখতে পারবেন, যেটার মানে হলো আপনার এই ভিডিওটি কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো সবকিছু ঠিক থাকলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে, যা সবার প্রথমেই রয়েছে প্রাইভেট। যদি আপনি আপনার ভিডিওটিকে প্রাইভেট হিসাবে সেভ করেন, তাহলে আপনার ওই ভিডিওটি শুধু আপনিই দেখতে পাবেন, তাছাড়া অন্য কোনো লোক আপনার ওই ভিডিওটিকে দেখতে পাবে না। যদি আপনি আপনার ভিডিওটিকে আনলিস্টেড করে সেভ করেন, তাহলে শুধু আপনার সাথে সাথে আপনি আপনার ভিডিওর লিঙ্কটি যাদের সাথে শেয়ার করবেন তারাই ওই ভিডিওটিকে দেখতে পারবে। কিন্তু যেহেতু আপনি একজন ফুল টাইম ক্রিয়েটার হতে চান আর ইউটিউব থেকে ইনকাম করতে চান, তার জন্য আপনার পাবলিক করতে হবে, যাতে ইউটিউবের উপরে আসা প্রত্যেক মানুষই আপনার এই ভিডিওটিকে অ্যাক্সেস করতে পারে আর আপনার ভিডিওর উপর প্রচুর ভিউ হয়। কিন্তু যদি আপনি আপনার ওই ভিডিওটিকে ফিউচার কোনো টাইম কিংবা ফিউচারের কোনো ডেটে আপলোড করতে চান, তাহলে আপনি আপনার ওই ভিডিওটিকে শিডিউলও করতে পারেন। যেমন ধরুন আমি সাকসেস পেপারেন চ্যানেলে বেশিরভাগ ভিডিও রাতের দিকে আপলোড করি। তো আমি যদি এই ভিডিওটিকেও ওই টাইমে আপলোড করতে চাই, তাহলে আমি শিডিউল অপশনে গিয়ে একটা পারফেক্ট টাইমকে চুজ করে নেব, আর যে ডেটে আমি ভিডিওটিকে আপলোড করতে চাইছি সেই ডেটটিকে চুজ করে শিডিউল অপশনে ক্লিক করব। এন্ড ব্যাস, যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি রাত 8টার সময় অটোমেটিকলি পাবলিক হয়ে গেল। তো আপনি যদি আপনার ভিডিওটি এইভাবে পরবর্তী কোনো টাইমে শিডিউল করতে চান, তাহলে আপনি শিডিউল অপশনে ক্লিক করতে পারেন। বাট যদি আপনি ইনস্ট্যান্ট আপনার ভিডিওটিকে ইউটিউবে পাবলিশ করতে চান, তাহলে আপনাকে পাবলিক অপশনটি চুজ করতে হবে। এন্ড ভাই, এভাবেই ইউটিউবে আপনার ভিডিওগুলিকে কনসিস্টেন্টলি পোস্ট করতে শুরু করলে দেখবেন যে আপনার ভিডিওর ওপর ভিউ আসতে শুরু করেছে, এবং তখন আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে। তাই আর কোনো রকম দেরি না করে আপনার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা শুরু করুন। আর যদি আপনি এটাই না জানেন যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, আপনার ইউটিউব জার্নি কিভাবে শুরু করবেন, তাহলে ভাই স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিকে ক্লিক করে এখনই আপনার নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলুন আর আপনার ইউটিউব জার্নি শুরু করুন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, এমনই সমস্ত মোস্ট ইনফরমেটিভ ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।